তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। এটা কিন্তু মিনি ব্লগ না, এটা কিন্তু আমরা আজকে সারাদিন কী করছি সেটার ব্লগ। তো দেখো এখন সকালে আমি উঠে পড়েছি, দেখো ক্যামেরাম্যান এখানে চলে এসেছে। সকালে উঠেই দেখছি, তো শীতের দিন সকালবেলা উঠতে দেরি হয়ে যায়, 10টা বেজে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে ক্যামেরাম্যান চলে এসেছে। তো ক্যামেরাম্যান এসে দেখছে আমি ঘুমিয়ে আছি, ওর জন্য আমাকে জাগিয়ে দিয়েছে। তো ঠিক আছে, তো দেখতে থাকো ব্লগটা, ফুল ব্লগ দেখবে, ফুল ভিডিওটা দেখবে, ঠিক আছে? তো দেখতে থাকো। তো হ্যালো গাইজ, দেখতে পাচ্ছ আমি এখানে চা বসিয়েছি। তো দেখো এখন চা পাতি দিচ্ছি। তো শুরুতেই আগে আমি একটা কথা বলিনি যে এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ একজন আসছে আমাদের বাড়িতে, তো ওর জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগ। তো দেখতে থাকো তোমরা, ঠিক আছে? দেখো আমি এখানে চা বসিয়েছি, এখন সবাইকে চা দিব। মা আছে, মাসি আছে, সবাইকে চা দেবো, যেহেতু রবিবারের ব্যাপার অনেকজনই আছে। তো দেখো আমি এখানে চা দিচ্ছি সবাইকে, যেহেতু চা হয়ে গেছে আমার, তো কাপগুলো ধুয়ে নিচ্ছি, ঠিক আছে? তো চা দিব, তো রবিবারের ব্যাপার সবাই আছে, ঠিক আছে? দেখো চা হচ্ছে। তো এই যে জানলাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আজকে ঠান্ডাটা কেমন পড়েছে, তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো দেখো আমি এখানে চা বাড়ছি সবার জন্য, 4জন, যেহেতু যে আমার একটা বোন এসেছে, বোনও সারাদিনে আমাদের বাড়িতেই থাকে, ঠিক আছে? দেখো এখানে পিঠা পায়েস সবই রান্না করেছে আজকে, মা সকালে করেছে। এটা পাটিসাপটে, এটা আমি অত পিঠের নাম জানি না, বাট মা আমি ঘুম থেকে ওঠার আগেই সকালে সব করে নিয়েছে পিঠে টিঠে। তো দেখো এখন পিঠে দিয়ে এখন আমরা খাবো হচ্ছে চা। তো চলো এখন মাকে চা দিয়ে আসি, আর আমি আর আমার বোন দুজনে মিলে চা খাবো, ঠিক আছে? তো চলো এখন দেখা যাক মা কি করে এখন। তো দেখো মা ওখানে বসে বসে সেলাই করছে। তো আমার মা সব সেলাই পারে, তো যদি তোমাদের কোনো অর্ডার লাগে সেটা আমার কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? তো দেখো মা ওখানে সব সেলাই টেলাই করছে, আর আমি আর আমার বোন এখন চা খাবো। এই যে আমার বোন। তো দেখো এখন আমরা চা খাবো, তো খাচ্ছি চা, দেখতেই পাচ্ছ। তারপর ওই যে আমার মা আর আমার মাসি চা খাচ্ছে, ঠিক আছে? তো দেখতে থাকো ফুল ব্লগটা, দেখতে প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা। দেখো এখন আমরা খাচ্ছি, এতটা ইন্টারেস্টিং হতে চলেছে কারণ একজন আসছে আমাদের বাড়িতে, অতিথি। তো গোলুমোলু একজন আসছে। তো দেখো মা ছায়া ছায়া সেলাই করে, তো আমি ছায়া ভাঁজ করে দিই, ছায়া কেটে দিই, মার আস্তে আস্তে হেল্প করে দিই। কী করবো বলো তো, সারাদিন বাড়িতে বসে বসে বোরিং হয়ে যায়, ওর জন্য তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ এখন আমি ছায়াগুলো ভাঁজ করছি। তো আরেকবার বলে দিই, তোমাদের যদি কিছু লাগে কোনো সেলাই টিলাই, সেটা আমাদেরকে বলবে, ঠিক আছে? তো দেখো আমাদের বাড়িতে কুকুর পুষি আমরা, তো কুকুরগুলো ঘুমিয়ে আছে। তারপর দেখো বাবা বাজার থেকে চলে এসেছে, তো রবিবারে বাবা সকালেই বাজার চলে এসেছে। তো দেখো এখন আমরা শাক বাজছি। তো শাকের ফুল ভিডিওটা করাটা হয়নি, যেহেতু ভুলে গেছিলাম, তো এত ব্যস্ত না, ওই জন্য ব্যস্ত ভুলে গেছিলাম। তো দেখো শাকটা বাজছি আমরা, এই দেখো আমি শাক বাজছি, বাছতে পারি না, তাও চেষ্টা করছি বাছার জন্য। তো শিখতে তো সবই হবে বলো। তো শাক বাজছি এখন আমরা, তো রবিবারে আবার এখন আস্তে আস্তে অনেক কাজ আছে আজকে, তো তাও তোমাদের সাথে কিছু সময় বাঁচায় তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। আজকের ওয়েদারটা এতটাই খারাপ পড়েছে যে বেশি শ্যুটও করতে পারবো না আমরা। তো দেখো এখন শাকটা হয়ে গেছে, মোটামুটি প্রায় হয়ে গেছে শাকটা বাছা, যেহেতু লাস্টের দিকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওই যে আমার মাও কাজ করছে, কারণ মারও আজকে তারা, যে আমার মাসি আমাদের বাড়িতেই থাকে। তো ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ এখন শাকটা বাছা হয়েছে, রসুন পেঁয়াজ, যেহেতু আজকে মাংস টাংস নেই, তো মাংসর যে দাম অতটা আমরা ইসেও করতে পারি না, ওই জন্য মাছটাই ঠিক আছে আমাদের কাছে। তো 2 রকমের মাছ হচ্ছে, যেহেতু আসছে একজন, সেটা সারপ্রাইজই থাক, একটু পরে বলছি। তো দেখো এখানে সব কিছু কাটা হয়ে গেছে। রসুন কিসের জন্য, রসুন কিন্তু আমরা মাছ টাছে দিই না, যেহেতু আমরা শাকেই দিব রসুন। তো শাকে মেনলি সবাই দেয় রসুন, এটা কমন ব্যাপার। তো দেখো রসুন টসুন আমরা দিয়েছি, সব কেটে নিয়েছি। তো দেখো এখন ওয়েদারটা তোমাদেরকে একটু শেয়ার করি। তো দেখো ওয়েদারটা আজকে, তো বাবা এখন ওইদিকে কাজ করছে, তারপরে স্নান করে ঠাকুরের ঘরে যাবে। তো দেখো আমি শাক ধুতে এসেছি এখানে, শাক টাক ধুয়েছে, দেখো যে মাসি মাছ ধুচ্ছে, 2 রকমের মাছ, যেহেতু বাটা মাছ আর একটা ইলিশ হবে হয়তো, আমি অত মাছের নাম জানি না গাইস। তো দেখতেই পাচ্ছ এখানে মাসি মাছ ধুচ্ছে, আর বাটা মাছ ধুতে কতটা সময় লাগে সেটা তোমরা জানো। আর তোমাদের আগেও বলেছি যে আমরা কুকুর পুষি, 5টা কুকুরের বাচ্চা আছে আমাদের, কুকুরগুলোকে আগেও দেখিয়েছি। তো দেখো ওয়েদারটা, তো ওইদিকে মাসি ধুচ্ছে দেখে আমি ফট করে এদিকে চলে এসেছি, কারণ আমাদের অনেকগুলোই কল চারপাশে, যেহেতু বড় মন্দির স্থান, যে এখানে এসেছো সে যে কমেন্টে জানাবে, ঠিক আছে? মায়ের মন্দির আছে, অনেক বড় স্থান রাখি আমরা। তারপরে হচ্ছে দেখো ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো খুবই সুন্দর ওয়েদার, একটু হাওয়া আছে, এতটা ঠান্ডা লাগছে মানে কি বলবো।
তোমাদের সাথে। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো দেখতে থাকো ওয়েদারটা। এখনও ওরা আসেনি, আমি ফোন করলাম, দিয়ে বললো একটু কাছাকাছি আছে, চলে আসবে। দেখো আমি এখন ধুচ্ছি এই যে কুত্তা, তো বলেছিলাম যে আগে করে কুত্তা পুষি আমরা। তো দেখো ওই যে ওর মা দেখছে, তো দেখতেই পাচ্ছ আমি ওকে বাই চান্স কিছু করি। আর প্রায় আমার ধোয়া হয়ে গেছে, তো আমি এখন যাব। দেখো ধোয়া হয়ে যাচ্ছে। এখন মার হাতে একটু শিখতেই হবে, বলো, কাজ টুকটাক কাজ করি, টুকটাক কাজ করতেই থাকি, কারণ যেহেতু শিখবো। তো দেখতে থাকো, ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা। তারপর আরেকটা কথা বলি, যে প্রথমেই বলে দিয়েছি যে আত্মীয় আসে, তো আমি প্রচণ্ড এক্সাইটেড, অনেক দিন পর আত্মীয়টা আসতেছে ওর জন্য। তো ঠিক আছে, তো প্রচণ্ড হাওয়া ছেড়েছে আজকে, যেহেতু আজকের ওয়েদারটা এতটাই খারাপ, জানি না কেন খারাপ, যেহেতু 1 জানুয়ারি আসতেছে। তো কে কে পিকনিক গিয়েছো বা যাবে কমেন্টে আমাকে জানাবে, যেহেতু আমার তো পিকনিক যাওয়া হচ্ছে না, আমার প্রত্যেক রবিবারই পিকনিক হয়ে যায়, বাড়ির লোকের সাথেই আমি সময় কাটাই বেশিরভাগ। তো দেখতে থাকো হ্যাঁ ব্লগটা। তো এই দেখো আবার হাওয়ার মানে ওয়েদারটাকে তোমাদের সাথে একটু শেয়ার করি, যে দেখো অনেকটা খারাপ ওয়েদার আজকের দিনটা, জানি না কেন এতটাই হাওয়া ছাড়ছে যে ঠান্ডার চোটে থাকাই যাচ্ছে না। তাও অনেক কষ্ট করে গরম জল দিয়ে স্নান করি। তো গরম জল স্নান করার পর যখন স্নান করবো তখনকে ঠান্ডা লাগবে না, কিন্তু স্নান করার পর প্রচণ্ড ঠান্ডা লাগে। তো ঠিক আছে, তো দেখতে থাকো ব্লগটা, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। দেখতেই পাচ্ছ এখন ধুচ্ছে। তো আর একটা অ্যানাউন্সমেন্ট করা আছে আমাদের দুজনে, যেহেতু ও টাইম পাচ্ছে না, সেটা আমি ক্যামেরাম্যান আমি বলে দিচ্ছি। এটা তোমাদের যে রেগুলার ব্লগগুলো আসছে, যেরকম ধরো মনে করো এই যে সারাদিন কি করছি না করছি, কি আসছে না আসছে, তো এগুলো ব্লগও আসবে। আরও ইন্টারেস্টিং ব্লগ ভাবছি আমরা বানাবো, তো সেগুলোও আসবে, হাসি ব্লগও আসবে, আর অনেক রকমের ব্লগ আসবে। এবার ব্লগ তো বলতে চলে না, ওটা একটা মনে করো অন্য রকম বলতে চলে, তো ওরকমই ব্লগ আসবে তোমাদের কাছে। তো দেখতে থাকবা, অন্যজনকেও পাঠাবা, লাইক করবা, শেয়ার করবা। বাকিটাও একটু বলুক। হ্যাঁ, তো তার জন্য অপেক্ষা করতে হবে, সেটা সারপ্রাইজই থাক, সব কিছু তো বলা যাবে না। তো ঠিক আছে, দেখতে থাকো, চোখ রাখো, তাহলেই তোমরা দেখতে পাবে। তো দেখতে থাকো ব্লগটা, অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো অ্যানাউন্সমেন্টটা এই ব্লগেই করলাম। দেখো প্রত্যেকটা ব্লগে অ্যানাউন্সমেন্ট করাটা অতটা চলে না, কারণ ওটাকে এডিট করতে হবে, অনেক ঝামেলা হয়। তাই একটা ব্লগেই তোমাদেরকে আমি বলে দিলাম যে এরকম এরকম হবে। তো দেখতে থাকো, আরও ইন্টারেস্টিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে হাসানোর জন্য, তোমাদেরকে আরও করার জন্য অনেকটা ব্লগ শেয়ার করব, তোমাদেরকে এনজয়মেন্ট দেওয়ার জন্য আরও অনেক ব্লগ আছে যেটা তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা যেটা এই কি বলে দিলাম আমি, তো দেখতে থাকো ব্লগটা। আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমাদের অতিথিগুলো, তো মনে হয় গাড়িতে উঠে গেছে, ফোন করেছিল। তো দেখতে থাকো, প্রচণ্ড হাওয়া ছাড়ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো দেখতে থাকো ব্লগটা। একজন আসছে, ওকে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। গোলু মলু একজন আসছে আমাদের বাড়িতে অতিথি হিসাবে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখাও, ওয়েট নে এখন উনান দাঁড়াচ্ছে, তারপরে আমরা স্নানে যাবো। উনান বেচারা ধরাইতে পারে না, তাও ধরাচ্ছে, কি করবে বলো। ও মা, ধরা দিয়ে দাও। এখন উনি মাকে ডাকছেন। তো একটু আকাশটা তোমাদেরকে দেখাই, কেমন আজকের ওয়েদারটা, খুবই সুন্দর আজকের ওয়েদার। দেখো ওইদিকে বেচারা ধরাইতে পারছে না, ধরছে, দেখা দেখা ধরছে। ওই টিপা টিপা কি জ্বলছে, ওটাতেই বলছে ধরছে, ধরে যাবে, আস্তে আস্তে ধরবে। জল দেবে, চলো চলো চলো, জল আনতে যাচ্ছি। তো ও আগেই দৌড় মারছে জল আনার জন্য, ওকে দেখাচ্ছিস নাকি ধরবে না। তো ওই দেখো এখন আমরা জল আনতে যাচ্ছি, মানে জল এই যে এখানেই পাশাপাশি অনেক বড় জায়গা, খুব সুন্দর জায়গা। তোমরা যদি মাঝে মধ্যে শিলিগুড়ি এদিকে এসো তাহলে ঘুরে যেতে পারো ওইটা। তো এই যে ও এখন জল হচ্ছে, তারপরে ওই দিকে যাবো আমরা হচ্ছে জল আনতে। আর এই যে যেটা তোমরা দেখছো, কাল অবধি আমার নখ ছিল, আর আজকালকে সকাল মানে বিকেলের মধ্যে কি ড্রেস পরতে গিয়ে আমার নখটা ভেঙেছে। তো মাঝখান থেকে দেখছি এত রক্ত, অনেকটা কান্না করেছি। তো দেখতেই পাচ্ছ, আমার প্রচণ্ড লজ্জা লাগছে তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো জল ভরা প্রায় হয়ে গেছে, তো যাচ্ছি এখন জল না থাকছে।
ধোঁয়াই ধোঁয়া। এটা হচ্ছে সাইকেল, সাইকেলের এখানে রেখে ফোনটা ওইদিকে গেছে, কেমন গেছে দেখতেছি। আচ্ছা একটা জিনিস ওই দেখো, ভিডিও করে যেটা আমি জানতাম না। তো এখনও আবার আমার সাইকেলে ফোনটা রেখে তখন চুপচুপি চলে এসেছে, কারণ দেখতেই পাচ্ছে যেহেতু আগুনটা ধরছে না, তো ক্যামেরাতে দেখাতে চাচ্ছে না ওরা, তাও আমি দেখাবো। দেখো ওর আগুন ধরছে না, ও অনেক চেষ্টা করতে পারে, কিছুক্ষণ পরেই ওর মাকে ডাকবে, মা করে ডাকবে, তারপরে ওর মা চলে আসবে। এটা খুব ধরে গেছে আগুন, তো অনেক কষ্ট করে ধরেছে, ধোঁয়া মুয়া চোখ মুখ জেলে অনেক কষ্ট করে ধরেছে। দেখো তো দেখতে থাকো। ও ওখানে ঘুরছে, সানে যাবো আমরা এখন। প্রচন্ড ধোঁয়া। এই দেখো গাইস, এখন ও হচ্ছে সানি যাবে, তারপরে যাবো আমি। তো দেখতে থাকো। তারপর গাইস এদের, এ দেখো গাইস এদের কাণ্ড দেখো কোথায় উঠছে, দেখছো? এ দেখো এটা রে, গাইস দেখো সোয়েটার খুলে নেই, তখন একটা সোয়েটার খুলে আসলো, এখন হচ্ছে গামছাও নেই, গামছাও নিল। আমি দাঁত হয়েছে দেখো গাইস, দেখো দাঁত। দেখো আমার কুকুরের বাচ্চা সালে যাবে তার আগে একটু খুঁজলামি করতেছে, সব ঠিক খুঁজলামি না, সরি মানে খেলতেছে। দাঁড়া দাঁড়া, হ্যাঁ নিয়ে পাবে। ও খাওয়াতে একদম ব্যস্ত, তো এখন ওইদিকে চলে গেছে, ওইদিকে চলে গেছে, আর এ ভয়ে চলে গেছে চলে গেছে চলে গেছে, আর এ ভয় পায়, দেখো যা তো সানি যাও, যাও আরগুলো নেই ছোটাটা। দাঁড়া সানি যাও তাড়াতাড়ি, আমি যাবো তারপরে। দেখো বালতি নিচ্ছে, বালতিতে সারে যাচ্ছে। তো দেখো আমি স্নান করে চলে এসেছি, ওই যে আমার বোন দাঁড়িয়ে আছে, তো ও স্নান করে চলে এসেছে। স্নানের ভিডিওটা দেখাটা সম্ভব হয়নি, যেহেতু আজকে অনেক কাজ ছিল, বাবা সবাই বাড়িতে আছে আজকে, আর মা একটু ব্যস্ত আছে, তাই মাকেও দেখানো হয়নি, যেহেতু প্রত্যেকটা ব্লগে কিছু একটু একটু করেও মাকে দেখাই আমি, সব ফার্স্টেই দেখাইছি চা খাওয়ার ব্লগটাতে। তো দেখতে থাকো। আর স্নান করে চলে এসেছি আমরা, এখন আসতেছে, তো আমরা রাস্তায় যাচ্ছি ওদেরকে পিক আপ করতে, তো যাচ্ছি না, মানে জাস্ট গাড়িতে যাচ্ছি তোমাদের। তো চলো যাই, এখন দেখি আসে, চলো এখনো আসেনি, তো দেখি চলো। তো আমরা রাস্তায় দাঁড়ায় আছি, এখনো আসেনি, তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাটা। রাস্তা দেখায় তো লাভ নেই, মানুষজনই নাই, অনেক দিন পর আসছে, তো ওর জন্য প্রচণ্ড এক্সাইটেড, বারবার বলতেছি। তো অনেক দিন পর আসছে, এখন ওদিকে রান্না বান্না চলতেছে কিন্তু, আর এদিকে আমরা ওয়েট করছি ওদের জন্য। তো ক্যামেরাম্যানই সব বলছে, মেন মানুষটা বলুক এখন। তো চলো এখন দেখি রাস্তাটা, এখন এখানে একটু ওয়েট করছি, কোথায় আছে, চুনাবাটিতে আছে বললো, তো আসছে। তো চলো। তো গোলাপ ফুলগুলো তোলার চেষ্টা করলো, তো তুলতে পারছে না, তো আমি একবার দেখি যদি পারি। এই দেখো গোলাপ ফুলের কি সুন্দর, ওইদিকে আছে রয়েছে বাগানের ভিতরে, আর পুরো হাওয়া ছেড়েছে। তো দেখো পুরো হাওয়া থাকছে, আর আমি একদম সোয়েটার মোটা করে, এই দেখো সোয়েটার মেটার পরে একবারে প্রচণ্ড হাওয়া থাকছে একদম, মানে প্রচণ্ড ভালো লাগছে একদিকে, আর একদিকে ওয়েট অ্যান্ড ওয়াচ করছি। তো দেখো অপেক্ষান শেষ শুরু হয়ে গেছে, তো চলে এসেছে, এটা হচ্ছে আমার দিদি, জিজু, ভাগনা। তো অনেক দিন পরে এসেছিলো, সেই পূজাতে এসেছিলো, মাঝখানেও আবার এসেছিলো, কাজে আসে আর বেশি দিন থাকে না, তো আজ আসলো রবিবারের দিন, অ্যান্ড পিকনিক টিকনিক যাওয়া হয় না দেখে আসলো। দেখো এই যে আমার ভাগনা, তো এসেই আমার কোলে উঠে পড়েছে, যেহেতু খুবই প্রিয় আমার একটা ছোট্ট ভাগনা, ঠিক আছে। তো এই যে আমার দিদি, তো দেখো দিদি কি এনেছে, ওটার জন্য আমি দেখার জন্য এক্সাইটেড হয়ে গেছে, আমার জন্য কিছু একটা এনেছে। তো দেখো খাইতে বসে পড়েছি, যেহেতু দুপুরবেলা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো দিদির জন্য ওয়েট করতে করতে। এই যেমন বাবা স্নান করে আসলো কেবল, তো এই যে তিনজন বসে পড়েছে, আর আমরা ওই দিকে বসবো, এখানে গ্যাঞ্জাম হয়ে যাবে, দেখো ছোটো মোটো একটা থাকি, তো কী করবো বলো। তো এই যে আমি খাইতে বসে পড়েছি, আমার ক্যামেরাম্যানের আগেই খাওয়া হয়ে গেছে, ওর জন্য ওকে বললাম একটু আমার শ্যুটটা করে দে। তো দেখো খাইতে বসে পড়েছি, এখন প্রায় খাওয়াটা শেষ, তারপরে এখন যাব একটু শ্যুট করতে। তো দেখো খাচ্ছি। গাইস এখন আমরা খাওয়া হয়ে গেছে আমাদের কমপ্লিট, তো আমরা খেয়ে এখন যাচ্ছি, রোদ প্রচন্ড ঠান্ডা লাগছে, শীতের দিনে তো ঠান্ডা লাগবে খাওয়ার পরে, এটা স্বাভাবিক। একটু দেখি রোদ পাই, দেখি হয়তো রোদ আছে, হালকা হালকা রোদ আছে, হালকা হালকা রোদ আছে, দেখি যদি শুটও করতে পারি, রোদ থাকলে ভালো হবে। তো দেখো তোমরা শ্যুটটা তো দেখতেই পারবে, করলে আর যদি না ছাড়লে তো দেখতেই পারবে, ছাড়লে তো দেখতেই পারবে। তো দেখতে ঠিক আছে দেখো, ঠিক আছে বাই, একটু পরে হচ্ছে।
তো হ্যালো এভরিওয়ান, তো দেখতেই পাচ্ছি এখন আমি বসে রয়েছি। তো বাইরে সেমন রোদও নেই, তো ওই 2-3টা শ্যুট করার পরে আমরা বসে রয়েছি। শীতের দিন খাওয়ার পরে সে আলসি লাগে, তো সেমন রোদটাও নেই, এখানে এই জন্য বসে রয়েছি। তো তোমরা তাই ভাবছো যে কোথায় ক্যামেরাম্যান, কোথায় আমি গেল। তো ওই দেখো ক্যামেরাম্যান বসে রয়েছে এখানে মোবাইল নিয়ে, আর ওইদিকে দেখো আমার ভাগনা এদিকে তো দেখো ওখানে ও ফুল ছিঁড়ার জন্য বায়না লাগাইছে, তো ফুল ছিঁড়ছে। তো যার জন্য সারপ্রাইজটা ছিল। তো এই ভিডিওটা আর বেশি বড় করব না, তো ভিডিওটা এই পর্যন্তই। ও আজকে আমাদের বাড়িতেই থাকবে, যেহেতু রাতটাও থাকবে আর কি। তো ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই। তো আরও নতুন নতুন ভালো ভিডিও দেখতে হলে এরকম ব্লগ, আমাদের হাসি ভিডিও আসবে, ফানি ভিডিও আসবে। তো আরও ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব অবশ্যই করো, আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। ঠিক আছে, তো বাই বাই, টাটা। ভিডিওটা এই পর্যন্ত, লাভ ইউ অল।